আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হোসেন, বিএলএফ ক্যাসি 30 সদস্য। আমার আব্বার নাম মরহুম ওসিমিয়া। সরাইপাড়া, এটা আমার নিজস্ব বাড়ি। এখানে আমি স্থায়ী বাসিন্দা। এই সরাইপাড়াতেই মোটামুটিভাবে আমি তখন 69 সালের গণ আন্দোলন থেকে তখন ছাত্রলীগের সভাপতি ছিলাম। বৃহত্তর ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমার সাথে ছাত্রলীগ, আমরা তো ছাত্রলীগ আওয়ামী লীগ যৌথভাবে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মনে প্রাণে, যেহেতু ওদের সাথে আর হবে না। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পাহাড়তলীর 3রা মার্চের ঘটনাটা খুবই উল্লেখযোগ্য, যেটা আমার রফিক ভাই আর কাশেম ভাই বলে গেল, আমার পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। তার ফলশ্রুতিতে 26শে মার্চের কালো রাত্র আরম্ভ হলো। এই কালো রাত্রিতে ক্যাপ্টেন রফিক সাহসের সাথে রিভোল্ট করে আমাদের বিডিআর ক্যাম্প, হালিশহর বিডিআর ক্যাম্পের সম্পূর্ণ ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসছে। বেশ কয়েকদিন বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে দখলে রেখে দিছে। তার পরবর্তী পর্যায়ে পাকিস্তানিরা দেখলো যে এটা তো খুব সিরিয়াস, রাত্রে অনেক গোলাগুলি হচ্ছে, আমাদের তো ভীষণ এদিক সেদিক ছোটাছুটি, গোলাগুলির অভাব। এর মধ্যে আমরা ওই লাল দিঘির পাড়ের অস্ত্রগুলা কিছুটা দোকান থেকে নিয়ে হাতে নিয়েছে। ওগুলো তো 2 বোরের রাইফেল, ওগুলো দিতে কিছু হয় না। মেজর রফিক ওনার দক্ষতার সহিত ওনার যে কজন আর্মি ছিল এখানে বাঙালিদেরকে তো প্রথমে মারছে, মারার পর চারিদিকে পজিশন দিছে। এটা যখন আর্মিরা বুঝতে পারলো যে এখানে তো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তখন এরা কুমিল্লাকে খবর দিল। এখানে ক্যান্টনমেন্টে যারা ছিল এরাও আসতেছে। তো ওই ক্যাপ্টেন রফিক মেইন রোডে নাহার মঞ্জিল যেটা আছে, ঈদগার ওইখানে পজিশন বসাইল, ওই বেতার কেন্দ্রের গোড়ানোর উপরে, এবং এদিক থেকে অ্যাম্বুজ বসাইলো। অ্যাম্বুজ ওদেরকে বসানোর পর কুমিল্লা থেকে যারা আসছে, এদিকে নেভি যারা আসছে, ওদেরকে অ্যাম্বুজ করে বেশ গোলাগুলি আহত হয়েছে, অনেক আহত হয়েছে। কিন্তু এরা যারা আমাদের রফিক সাহেবের সোলজার ছিল, তারা কয়েকজন ওখানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এটা কিন্তু খুবই ছিল। তার পরবর্তী পর্যায়ে এরা যখন ফোর্স বেশি পেল, তখন আস্তে আস্তে 28 তারিখের দিকে আমার মনে হয় বিডিআর ক্যাম্পটা ফল করছে। ফল করার পর আমাদের তো আর নাই, আমরা চিন্তা করলাম যে আর এখানে তো থাকা যাবে না, আমরা একটা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে, যে কোনো একটা ওয়ে খুঁজতে হবে। তখন আমরা নিউজ পেলাম যে মাহফুজ ভাই আমাদেরকে ইন্ডিয়া নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ওই গাইডের সিদ্দিককে পাঠাইল। সিদ্দিককে তখন আর্মিরা কিন্তু পরে ধরা পড়ছে, তো মারে ফেলছে। প্রথম পর্যায়ে আমি, কাশেম, শরীফ এখান থেকে মার্চের লাস্টের দিকে যাই। এই হাঁটতে গেছি, হাঁটে রামগড় গেছি। ওইখান থেকে FF 6 নম্বর গ্রুপের FF ট্রেনিং নিয়েছি আমরা প্রথমে। তারপরে ট্রেনিং নেওয়ার পরে আবার আমরা শৌপুর ক্যাম্পে দিলাম। শৌপুর ব্রিজ যেখানে আছে ওইখানে আমাদেরকে পজিশন দিল, এদিক থেকে পাঞ্জাবি, ওইদিকে আমরা। কিন্তু আমরা বেশিক্ষণ টিকতে পারিনি, আমরা চলে গেছি। আবার চলে যাওয়ার পর কাশেম ভাই এদিকে চলে আসলো, আমাদেরকে আবার নিয়ে গেল আপনার বৃহত্তর ট্রেনিংয়ের জন্য দেরাদুনে নিয়ে গেল। ওখান থেকে আসার পর 13ই আগস্ট 13ই আগস্টে আমরা বাংলাদেশে ঢুকছি। আবার ঢুকি চট্টগ্রামে, চিটাগাঙে আসলাম। আসি আমি আস্তে আস্তে আমি, কাশেম, রফিক চৌধুরী, শরীফ, মৃত শরীফ, এদেরকে নিয়ে সাংগঠনিকভাবে মুক্তিযোদ্ধা তৈরি করতে আরম্ভ করলাম ট্রেনিংয়ের মাধ্যমে। ওদেরকে ট্রেনিং দিতে আপনার ট্রেনিং দিয়ে যুদ্ধ করলাম। আমার দায়িত্ব ছিল এক্সপ্লোসিভ তৈরি করা। যেদিন স্বাধীনতার আগে একটা
যৌথভাবে একটা পরিকল্পনা ছিল, পেট্রোল পাম্প যেগুলো আছে ওগুলো আমরা অপারেশন করব। ওই পেট্রোল পাম্প অপারেশনের এক্সক্লুসিভগুলো তৈরি করার জন্য আমার উপর দায়িত্ব পড়লো। আমি রফিক চৌধুরীর ঘরে ওই জিনিসগুলো, বোমাগুলো তৈরি করে বিভিন্ন মানে জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আমার ছোট বোনকে সাথে নিয়ে গাড়িতে করে পৌঁছায় দিলাম। এবং 28শে নভেম্বর ভোর রাত্রে সিদ্ধান্ত হলো একই সময়ে এক্সপ্লোশন হবে। ঠিকই ওই অপারেশনটা আমাদের খুবই সাকসেসফুল হয়েছে। ওই অপারেশন পরে এখানে আপনার পাকিস্তানিরা রাউন্ড দিচ্ছিল, তো ওদেরকে করার জন্য ওই অপারেশনের পর ওরা কিন্তু ক্যাম্পে চলে গেছে রোড থেকে। তখন আমরা একটু আস্তে আস্তে আপনার স্বাধীনতা থেকে এগোচ্ছি। 6ই ডিসেম্বর তো আপনার ইন্ডিয়া স্বীকৃতি দিল, তারপর থেকে ওরা নরম হয়ে গেছে। 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়ে গেলাম। আমাদের এইটাই ছিল আর কি।